ফাইনালি অঙ্কুশ হাজরা তার প্রোডাকশন হাউসের 2 নম্বর সিনেমার কিন্তু অ্যানাউন্সমেন্ট করতে চলেছে এই 14ই ফেব্রুয়ারি, মানে ভ্যালেন্টাইন্স ডের দিন। ভ্যালেন্টাইন্স কথাটা যাও এক চান্সে বলে দিলাম, এটা বিরাট ব্যাপার। মানে আমার আর ভ্যালেন্টাইন্সের সাথে অনেক দূরত্ব, মানে অনেক দূরের সম্পর্ক। যাই হোক, তো প্রেম আমাদের কপালে জুটেনি ভাই, যাই হোক সে আলাদা কথা। তো অঙ্কুশ হাজরা দেখেছে যে ভাই দেব তো এইবার রঘু ডাকাতে নিয়ে আসছে, এই বছর পুজোতে রিলিজ করছে, তার শুভ মুহূর্ত করে দিয়েছে সরস্বতী পুজোর দিন। জিদ্দাও তার নেক্সট সিনেমার অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে সরস্বতী পুজোর দিন। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার যে ওয়েব সিরিজটা আসছে নেটফ্লিক্সে, তার টিজার চলে এসছে, টিজারটা ব্যাপক হয়েছে। তো জিদ্দাও তার অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। তো এবার আমার পালা। তো অঙ্কুশ হাজরা কিন্তু তার নেক্সট সিনেমার অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। 14ই ফেব্রুয়ারি তার অ্যানাউন্সমেন্ট আসবে, একটা পোস্টার দিয়ে দিয়েছে সরস্বতী পুজোর দিন। তো আমার মনে হচ্ছে এটা হচ্ছে মির্জা 2। অঙ্কুশ হাজরার প্রোডাকশন হাউসের নাম হচ্ছে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স। তার প্রোডাকশন হাউসের প্রথম সিনেমা ছিল মির্জা, যেটা একটা রিক্সি প্রজেক্ট ছিল সেই টাইমে দাঁড়িয়ে। তখন কিন্তু বাংলায় কমার্শিয়াল অ্যাকশন সিনেমার অবস্থা খারাপ ছিল, একমাত্র জিদ্দায় কমার্শিয়াল সিনেমাটা ধরে রেখেছিল, এখনও ধরে আছে। মানে জিদ্দা ছিল বলেই কমার্শিয়াল সিনেমা আছে, সেটা আমাদেরকে স্বীকার করতেই হয়। সেই জায়গায় দাঁড়িয়ে অঙ্কুশ কিন্তু তার প্রোডাকশন হাউসের প্রথম সিনেমা নিয়ে এসেছিল মির্জা, যেটা একটা বড় বাজেটের সিনেমা ছিল, মানে বড় স্টেপ ছিল বলা যায়। এবং সিনেমাটা ডিসেন্ট হয়েছিল, বক্স অফিসে ডিসেন্ট চলেছিল, মানে একবারই যে ফ্লপ হয়েছে সেরকম না, এবং একবারই যে সুপার হিট দারুণ চলেছে সেরকম কিন্তু না, মোটামুটি চলেছিল আর কি, ডিসেন্ট একটা কালেকশন করেছিল। আজকে যে খাদান যেরকম ব্লকবাস্টার, যেরকম সাকসেস দেখিয়েছে, যেরকম বাংলা ইন্ডাস্ট্রিকে দেখিয়েছে যে বাংলাতে কমার্শিয়াল অ্যাকশন সিনেমার দর্শক আছে, যদি ভালো সিনেমা বানাও, যদি ঠিকঠাক প্রমোশন করো, তাহলে এই দর্শক কিন্তু অবশ্যই হলে যাবে, সিনেমা দেখবে এবং সিনেমা ব্লকবাস্টার বানাবে। তো দর্শক আছে, শুধু সিনেমা ভালো বানাতে হবে, সেটা কিন্তু খাদান দেখিয়েছে। খাদান কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির কমার্শিয়াল সিনেমার পুরো যুগটাই পাল্টে দিয়েছে, পুরো মোড় ঘুরিয়ে দিয়েছে। খাদান বাংলা ইন্ডাস্ট্রির কাছে একটা গেম চেঞ্জার বলা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে। তো সেই সাহসটা কিন্তু আমার মনে হয় অঙ্কুশ পেয়েছে। দেখো আজকে রঘু ডাকাতের কথাই বলি, রঘু ডাকাত 2021 সালে অ্যানাউন্সমেন্ট হয়েছিল, তখন থেকেই কিন্তু শোনা যাচ্ছে যে সিনেমাটা সেলফ হয়ে যাচ্ছে শুধুমাত্র বাজেটের জন্য। তখন থেকে এসবিএফ কিন্তু এই সিনেমাটাতে একদমই হাত লাগায়নি। কারণ কি, তাদের মনে হচ্ছিল যে এটা একটা রিক্সি প্রজেক্ট, হয়তো বাংলাতে কমার্শিয়াল এরকম টাইপের লার্জার দ্যান লাইফ সিনেমা চলবে কিনা। যখন দেখলো যে খাদান এরকম ব্লকবাস্টার হয়েছে, এরকম সাকসেস পেয়েছে, দর্শক কমার্শিয়াল সিনেমা দেখছে, দেবের একটা ফ্যান ফলোয়িং আছে, তখন তারা রঘু ডাকাত সিনেমার কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিল, এবং সেটা খুবই তাড়াতাড়ি করলো দেখো, এবং তাড়াতাড়ি শুভ মুহূর্ত হয়ে গেল। তো রঘু ডাকাত এই বছর পুজোতে আসছে, সেটা আমরা সবাই জানি। এবং এই খাদানের সাকসেস দেখে কিন্তু আর 5টা প্রোডাকশন হাউস, আর 5টা প্রডিউসার কিন্তু বাংলাতে কমার্শিয়াল অ্যাকশন সিনেমা করতে চাইবে, সেই সাহসটা পাবে। তার মধ্যে একটা হচ্ছে অঙ্কুশের এই যে অ্যানাউন্সমেন্টটা আসতে চলেছে, এটা মনে হচ্ছে মির্জা 2। কারণ দেখো অঙ্কুশের যে ফেসবুক পেজটা দেখবে, যেখানে পোস্ট করেছে অঙ্কুশ, সেখানে তার মির্জার যে 2জন ডিরেক্টর ছিল সুমিত সাহিল, তাদেরকে মেনশন করেছে। আমার যতদূর সম্ভাবনা এটা কিন্তু মির্জা 2ই হতে চলেছে। তো দেখা যাক এবার 14ই ফেব্রুয়ারি অ্যানাউন্সমেন্টটা আসুক। তো এটা যদি হয় কিন্তু ব্যাপক হবে, ব্যাপক কিছু হবে। আমি চাই বাংলায় আবার কমার্শিয়াল যুগটা ফিরে আসুক, কমার্শিয়াল অ্যাকশন সিনেমার যুগ। জিদ্দা তো আছেই কমার্শিয়াল অ্যাকশন সিনেমা করার, জিদ্দা হচ্ছে কমার্শিয়ালের বস, এবং দেবদাও তো কমার্শিয়াল অ্যাকশন জোন আবার ফিরেছে। দেবদা তো তার স্বাদ পেয়েই গেছে খাদান সিনেমায়। খাদান আজকে দেখতেই পাচ্ছি যে 20 কোটি টাকা নেট কালেকশন করেছে, গ্রস কালেকশন এখনো প্রায় 22-24 কোটি টাকার মতো হয়ে গেছে। এবার অঙ্কুশ হাজরাকেও এই কমার্শিয়াল জোনেই দেখতে চাই। তো অঙ্কুশ হাজরার দেখা যাক এই অ্যানাউন্সমেন্টটা কি হয়, মির্জা 2 নাকি অন্য কোনো সিনেমার, সেটাই দেখার 14ই ফেব্রুয়ারির জন্য অপেক্ষা করে রইলাম। তোমাদের কি মনে হয়, এটা মির্জা 2 নাকি অন্য কোনো সিনেমা? অবশ্যই জানিও। তো চললাম, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস। চললাম।